হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটাতে আমি এই সপ্তাহের রয়ের রিভিউ করব, অর্থাৎ আমি এই সপ্তাহের র নিয়ে ডিসকাস করব। আর বেশ ভালো হয়েছে এই সপ্তাহের র, আমি বলবো না এপিক লেভেলের হয়েছে। লাইক সামার স্ল্যামের আগে যে রগুলো ছিল না, ওগুলো ওয়ান্স ইন এ ইয়ার হয়, মানে ওরকম র খুব রেয়ার দেখা যায়। মানে ওটা বেটার দ্যান বেটার, মানে কি বলবো, এপিক বলা যেতে পারে, 6/5 স্টার এরকম ব্যাপার। তো সেরকম জিনিস তো সবসময় হবে না, সবসময় সম্ভবও নয়, বাট বেশ ভালোই হয়েছে এই সপ্তাহের রটা, কারণ আমি যা যা দেখেছি সব এনজয় করেছি, ম্যাচগুলো ভালো ছিল, আর স্টোরিও কিছুটা প্রোগ্রেশন হয়েছে। তো ডিসকাস করা যাক। যাই হোক, তো র্যান্ডি ওর্টনকে দিয়ে শো শুরু হয়, আর তো র্যান্ডি ওর্টন বলে যে গত সপ্তাহে গুন্থার ভুল করেছিল। গুন্থার আমার ফ্যামিলিকে টেনেছিল, আমার বাপকে নিয়ে খারাপ কথা বলেছিল, আমার ঠাকুরদাকে নিয়ে খারাপ কথা বলেছিল। তারপর এত কিছু বলার পরে ও সাহস করে আবার উল্টো দিকে মুখ করেছিল। তো আমি মনে করেছিলাম সেই টাইমে যে একে আর কেউ তো দিতেই হবে, আর আমি আর কেউ দিয়েও দিয়েছি। গুন্থার আর কেউ ওটা ডিজার্ভ করে। তারপর গুন্থার আসে, আর গুন্থার বলে যে চুপ করো সবাই, র্যান্ডি তুইও চুপ কর, তুই সেলিব্রেট কিসের জন্য করছিস? এটা আর কেউ দিয়েছিস বলে তুই সেলিব্রেট করছিস? ঠিক আছে, কর সেলিব্রেট, বাট এটাই তোর শেষ সেলিব্রেশন, কারণ আর কিছু তুই সেলিব্রেট করতে পারবি না। ব্যাশ ইন বার্লিনে আমি আমার ঘরের মাঠে আমার টাইটেল রিটেইন করব। তো তখন র্যান্ডি বলে যে তোর একটাই প্রবলেম গুন্তা, যে তুই একটু বেশি কথাবার্তা বলিস, তোকে আমি ব্যাশ ইন বার্লিনে দেখিয়ে দেবো, আর তোকে আমি হারিয়ে দেবো, আর হারিয়ে হয়ে যাবো 15 টাইম চ্যাম্পিয়ন। তো গুন্থারেরও একটা কাউন্টার, তাই গুন্থার বলে যে শোন র্যান্ডি, ব্যাশ ইন বার্লিনে আমি দেখিয়ে দেবো যে তুই একটা ওয়ান ট্রিক ফোনি। না, ওয়ান ট্রিক ফোনি মানে বেসিক্যালি গুন্থার তো বলতে চেয়েছে যে র্যান্ডি শুধু আর কেউ দিতে পারে, লাইক আর কেউ না দিলে র্যান্ডি জিতবে না, যেটা ভুল কিছু বলেনি। বাট ওয়ান ট্রিক পনি র্যান্ডি ওর্টনকে, লাইক ওয়ান ট্রিক পনি তাদেরকে বলে যারা একটাই ট্রিক আছে, আর একটা ট্রিক থাকলে র্যান্ডি 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতো না। সে যাই হোক, আমার এখন এক্সাইটমেন্ট বেড়ে গেছে, দেখি গুন্থার কেমনভাবে এক্সপোজ করে ব্যাশ ইন বার্লিনে র্যান্ডিকে। তো যাই হোক, তারপর লুডভিগ কাইজার আসে, গুন্থারের চেলা, আর লুডভিগ কাইজার র্যান্ডিকে পেটাতে থাকে, আর গুন্থারও অ্যাড হয়। তো গুন্থার আর লুডভিগ দুজনের কাছেই র্যান্ডি মার খেয়ে যায়, আর গুন্থার আর লুডভিগ দুজনেই স্ট্যান্ড টল করে, আর র্যান্ডি মার খেয়ে পড়ে থাকে। তো এটা তো হওয়ারই কথা, গত সপ্তাহে র্যান্ডি লুডভিগকে আর কেউ দিয়েছে, তো এই সপ্তাহে র্যান্ডি মার খেয়েছে। ইকুয়াল না দেখালে ম্যাচের টিকিট বিক্রি হয় না, ঠিক আছে, একতরফা করা যায় না। যাই হোক, তারপর আমরা সেমাসকে দেখি, সেমাস ভার্সেস পিট ডান। তো আমার দারুণ লেগেছে ম্যাচটা, ফর সাম রিজন সেমাস আর পিট ডানের কেমিস্ট্রি খুব ভালো। সেমাস যার সাথেই ম্যাচ খেলে খুব ভালো ম্যাচ খেলে, আর ম্যাচের এন্ডিংটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো ম্যাচের এন্ডিং কি, পিট ডান অ্যাকচুয়ালি সেমাসের একটা হাতকে ইনজিওর করে দিয়েছিল, এবং সেই হাতটাকে ও টার্নবাকেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিয়েছিল পিট ডান। তো সেমাস কী করে, সেমাস তার গায়ের জোর দিয়ে টার্নবাকেলের ওই যে পর্দাটা থাকে, মানে যেটা দিয়ে টার্নবাকেল চাপা থাকে, সেইটাকে খুলে দিয়ে নিজেকে মুক্ত করে রানিং ওয়েতে ব্রক কিক দিয়ে দিয়েছে পিট ডানকে, আর পিট ডান পিন ভাঙতে পারেনি, 1 2 3 হয়ে যায়, সেমাস পিট ডানকে পিন দিয়ে দেয়। আর সো বেশ তাগড়া লাগলো, আমার খুব ভালো লাগে যখন সেমাস ম্যাচ জেতে। লাইক সেমাস কিন্তু অনেক ম্যাচ হেরে বসে আছে, জাস্ট লাইক র্যান্ডি। সো সেমাস র্যান্ডি এরা কিন্তু লেজেন্ড স্ট্যাটাসেই পড়ে আমার চোখে অ্যাটলিস্ট। তো এরা যদি ম্যাচ না জেতে খুবই বাজে লাগে, লাইক জেতা তো উচিত কিছু ম্যাচ, সব ম্যাচ না জিতুক, বাট কিছু ম্যাচ জেতা উচিত। তো সেমাস গত সপ্তাহে লুডভিগকে হারালো, এই সপ্তাহে পিট ডানকে হারালো, আর এই সপ্তাহে তো ভাই দেখিয়ে দিয়েছে ভাইয়ের কত জোর, লাইক টার্নবাকেল খুলে দিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো সেমাসের স্ট্রং বুকিং দেখে। যাই হোক, তারপর আমরা তোমার এর ম্যাচ দেখি, ম্যাক্সিন ডুপ্রির সাথে আইভি নাইলের ম্যাচ দেখি। যে ম্যাচ হওয়ার আগে ব্যাকস্টেজের সেগমেন্ট দেখা যায় যে চ্যাট গেবেল খুব খুশি আইভিকে নিয়ে। চ্যাট গেবেল বললো যে আমার ভিশন পূর্ণ হলো, আমেরিকান মেড কমপ্লিট হলো, আইভি তুমি ওই বারবি ম্যাক্সিনকে পিটিয়ে একদম ঠিক কাজ করেছো, তুমি আজ থেকে আমেরিকান মেডের মেম্বার। তো আইভি বলে যে আমি ম্যাক্সিনকে ওয়ার্নিং করেছিলাম, বাট ও ওয়ার্নিং শোনেনি, তাই আমি যেটা করার নিয়েছিল আমি সেটা করেছি, আর এতে আমার কোনো আক্ষেপ নেই। তো যাই হোক, ম্যাচ তো সেরকম চলেনি, একটুখানি চলার পরই ম্যাচ বন্ধ হয়ে যায়, কারণ লাইট অফ হয়ে যায়। এবং লাইট অফ হয়ে যাওয়ার পর নিকি ক্রস, মানে অ্যাবি দ্য হুইচ, আমি তো নিকি ক্রসই বলবো একে, তো নিকি ক্রস আইভি নাইলকে অ্যাটাক করে দেয়। আর বাকি যারা মেম্বার ছিল আমেরিকান মেডের, অর্থাৎ চ্যাট গেবেলের সাথে ক্রিড ব্রাদার্স, ওদেরকেও পিটিয়ে দেয় হচ্ছে হোয়াইট সিক্সের মেল মেম্বারগুলো। আর লাস্টে চ্যাট গেবেলকে একটা সিস্টার অ্যাবিগেল দিয়ে দেয় আঙ্কেল হাউডি। সো ওভারঅল ভালো সেগমেন্ট, এটাকে সেগমেন্টই বলবো, কারণ ম্যাচ তো হয়নি সেরকম। তো সেগমেন্ট ঠিকই আছে, এবং এই সেগমেন্টের ফলস্বরূপ
পরের সপ্তাহে রতে আমরা আঙ্কেল হাউডি ভার্সেস চ্যাট গেবেল দেখতে চলেছি। আঙ্কেল হাউডির ডেবিউ ম্যাচ, দেখা যাক আঙ্কেল হাউডি কেমন খেলে। যাই হোক, এবার আমরা সিএম পাঙ্ককে দেখি। তো পাঙ্ক তো একটু ইমোশনাল হয়ে যায়। পাঙ্ক বলে যে আমি আমার কিছু গল্প শেয়ার করতে চাই তোমাদের সবার সাথে, ফ্যানেদের সাথে, এবং সেই গল্পগুলো আমার মনের মধ্যে এতটা গেঁথে রয়েছে যে আমি ঘুমোতে পারছি না সেরকমভাবে, মানে আমি এতটা এক্সাইটেড তোমাদের সবাইকে বলার জন্য। তো পাঙ্ক তারপর বলতে শুরু করে দেয় যে আমি কিছুদিন আগে একটা ফ্যানাটিক ইভেন্টে গেছিলাম, নিউ ইয়র্কের ফ্যান ইভেন্ট, যেখানে ফ্যানেদের সাথে মিট আপ হয় বেসিক্যালি। তো সেই ইভেন্টে আমি গেছিলাম এবং সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছে ডাব্লিউডাব্লিউ এখন হট কেন চলছে, এত হট স্ট্রিকে কেন রয়েছে ডাব্লিউডাব্লিউ। তো আমার উত্তর ছিল ফ্যানেরাই একমাত্র কারণ যার জন্য ডাব্লিউডাব্লিউ এখন হট স্ট্রিকে রয়েছে। ফ্যানেদের জন্যই আমি খেলার আগ্রহ পাই আর ফ্যানেরাই আমাকে মোটিভেশন করে। এছাড়া পাঙ্ক এটাও বলে যে ইভেন্টে একটা বয়স্ক মহিলা হুইল চেয়ারে আসে পাঙ্কের সাথে দেখা করার, পাঙ্কে বলে যে তুমি হচ্ছ আমার অনুপ্রেরণা, যার কারণে আমি ক্যান্সারকে হারিয়েছি। তো সেটা শুনে আমার নিজের দুই বন্ধুর কথা মনে পড়ে গেল। পাঙ্ক বলছে যে পাঙ্কের দুই বন্ধুর ক্যান্সার আছে, তো পাঙ্কের দুই বন্ধুর কথা মনে পড়ে গেল। আর পাঙ্ক বুঝতে পারলো যে ও কিছু কিছু লোকের ইন্সপিরেশনও বটে, লাইক বিভিন্ন ফিভারের হাত থেকে বাঁচার জন্য বা ফাইট ইলনেস, ইউ গেট দ্য পয়েন্ট না, যে লোকে কতটা ভালোবাসে পাঙ্ককে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে 15 ঘন্টার ফ্লাইট করে কোন একটা ফ্যান ওর সাথে 15 সেকেন্ড টাইম কাটানোর জন্য 15 ঘন্টার ফ্লাইট চেপেছে। সো পাঙ্ক ওই ফ্যান ফেস্টে গিয়ে বুঝলো যে ফ্যানেরা ওকে কতটা লাইক করে, এবং এতটাই লাইক করে মানে সেটা একটা মানে ও খুব কী বলবো, খুবই মানে এর জন্য মানে খুব ভালোবাসা বেসিক্যালি। তো লাস্টে পাঙ্ক এটা বলে যে এই ব্রেসলেটগুলো আমার কাছে দামি, কারণ এগুলো হয়তো পারে কম দাম, কিন্তু এই ব্রেসলেটগুলোর মধ্যে ফ্যানেদের ভালোবাসা আছে। তারপর পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে বলতে শুরু করে দেয় যে ড্রু ম্যাকিন্টায়ারকে আমি স্ট্র্যাপ ম্যাচের জন্য চ্যালেঞ্জ করছি, এবং স্ট্র্যাপ ম্যাচে দুজনের হাত বাঁধা থাকে। বেসিক্যালি আপনারা জানেন যে স্ট্র্যাপ ম্যাচ কাকে বলে, যে দুজনের হাত বেল্ট দিয়ে বাঁধা থাকে এবং সেই বেল্টকে ইউজ করে অ্যাজ এ ওয়েপন। তো ম্যাচের স্টিপুলেশন হচ্ছে যে 4টে কর্নার টাচ করতে হবে, সো পিনফল নেই, ঠিক আছে। তো সেটা শুনে ড্রু ম্যাকিন্টায়ার আসে, ড্রু ম্যাকিন্টায়ার বলে পাঙ্ক তুই কি নেশা করিস পাঙ্ক? অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো এইসব ম্যাচ, আমি তোর থেকে ভালো খেলতে পারবো এগুলো, আর তোকে পেটানোর সুযোগ পাচ্ছি আমি, তো আমি অবশ্যই অ্যাকসেপ্ট করছি পাঙ্ক। তারপরে ড্রু ম্যাকিন্টায়ার এটাও বলে যে পাঙ্ক তুই তোর ওই বেল্ট ফেলে দে, তাহলে আমি আসি আর আমরা কিছু প্রিভিউ দেখাই ফ্যানেদেরকে। এটা ম্যাকিন্টায়ার না, মোস্টলি পাঙ্ক বলে। যাই হোক, তো একটা প্রিভিউ দেখানোর কথা বলে, টিজার দেখানোর কথা বলে যে ব্যাশ ইন দ্য বার্লিনে কী হতে চলেছে দুজনের মধ্যে। সেখানে পাঙ্ক বলে ঠিক আছে আমি বেল্ট তো ফেলবো, বাট তুই ব্রেসলেট দিয়ে দে। তো ড্রু ম্যাকিন্টায়ার বলে যে আমি ব্রেসলেট দেবো না, এই ব্রেসলেট আমার, এজেলি আর ল্যারি আমার কাছে সেফ, ঠিক আছে, আর তুই মিথ্যেবাদী, আমি ব্রেসলেট ফেলে দেবো তাও তুই বেল্ট দিবি না আমায়, সেই বেল্ট দিয়ে আমাকে মারবি, এত সোজা না। তো যাই হোক, এই রাইভালরি কিন্তু আমি বলবো যে একটু একটু কিন্তু লো হচ্ছে, লাইক আমি বলছি না যে খুব খারাপ, বাট রাইভালরি যে হটে ছিল না, এটাকে আর যদি বেশি দিন ড্র্যাগ করে না উইদাউট কোনো রকম কোনো ছাড়া, ইনভলভমেন্ট ছাড়া, তাহলে কিন্তু রাইভালরিটা ব্যাড ব্লাড অবধি মোস্ট প্রবাবলি নাও যেতে পারে। তো আমি চাই অ্যাটলিস্ট ব্যাশ ইন দ্য বার্লিনে কিছু একটা হোক, যাতে রাইভালরিটা স্ট্রেচ করে মজা আসে, কারণ রাইভালরিটা ব্রেসলেটের ওপর এতটা ঢুকে গেছে যে অল অফ এ সাডেন যে পাঙ্ককে ইনজিওর করেছিল ম্যাকিন্টায়ার, সেই জিনিসটা লোকে মাথা থেকেই চলে যাবে। লাইক এটা কমপ্লিটলি একটা ব্রেসলেট বেস হয়ে গেছে। আমি বলছি না খারাপ জিনিস, বাট অতিরিক্ত এক জিনিস নিয়ে চটকালে জিনিসটা হয়ে যায়। যাই হোক, তো ব্যাশ ইন দ্য বার্লিনের স্ট্র্যাপ ম্যাচ হবে, আমি তো এক্সাইটেড, ড্রু ভার্সেস পাঙ্ক। তারপর আমরা ম্যাচ দেখি ফাইনাল টেস্টামেন্টের সাথে নিউডের অ্যান্ড ওডিসি জোন্স, যে ম্যাচের আগে একটা ব্যাকস্টেজ সেগমেন্টে দেখায় যে জেভিয়ার উডস বলে কফিকে যে তুই ওডিসির কথা আমায় কেন জানাসনি, তুই কি বিগিকে রিপ্লেস করছিস? তো কফি বলছে কেউ রিপ্লেস হচ্ছে না, নিউডেই থাকছে, আর ওডিসি সবে নতুন এসছে, আমাদেরই মতো, ওর ভেটারেনদের সাহায্যের দরকার, তাই আমরা সাহায্য করছি ওডিসিকে, আর কিচ্ছু না। কিন্তু জেভিয়ার উডসের মুখ চোখ দেখে মনে হয় যে ও যেন বিশ্বাস করছে না কফির কথা। যাই হোক, তো ম্যাচ তো হয়, আর ম্যাচটা বেশ দমদার হয়, ভালো হয়, আমি আশা করি ম্যাচটা ভালো হবে। আর ম্যাচটা ওডিসি জোন্সের টিম জিতে যায়, মানে নিউডে আর ওডিসি জোন্স জিতে যায়, যখন ওডিসি জোন্স একামকে পিন দিয়ে দেয়। আমি একটা কথা বুঝতে পারি না, ফাইনাল টেস্টামেন্টকে নিয়ে কী করতে চায় ডাব্লিউডাব্লিউ, লাইক কাম অন ডুড, লাইক স্টেবলটার মধ্যে অনেক ব্যাপার রয়েছে, অনেক কিছু করার ক্ষমতা ছিল, বাট ডাব্লিউডাব্লিউ লিটারালি ওয়েস্ট করছে স্টেবলটাকে। যাই হোক, তারপর আমরা ব্যাকস্টেজে ব্রন ব্রেকারের প্রোমো দেখি।
যেখানে ব্রন ব্রেকার বলে যে আমি শুনলাম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট রাখা হবে, যে জিতবে সে আমাকে ফেস করবে, আমার মুভমেন্টকে আরও স্লো করে দিচ্ছে অ্যাডাম পিয়ার্স, সব অ্যাডাম পিয়ার্সের ভুল, আমি আমি পারলে এখনই টাইটেল ডিফেন্ড করতে পারি যার তার এগেনস্টে, আমি চাইও সেটা, বাট ও চাইছে ডিলে করতে, তো করুক। তো বেসিক্যালি ব্রন ব্রেকার নিজেকে ধরে রাখতে পারছে, লাইক ও চাই প্রতি সপ্তাহে লোককে পেটাতে, সেটা পারছে না বিকজ অফ অ্যাডাম পিয়ার্স, কারণ অ্যাডাম পিয়ার্স টুর্নামেন্ট রেখে দিয়েছে, এখন টুর্নামেন্ট শেষ হলেও চ্যালেঞ্জার পাবে। যাই হোক, তো তারপর আমরা জেউসোকেও দেখি এবং জেউসো বলে যে ও আইসি টাইটেল টুর্নামেন্টে রয়েছে। সো আমি বুঝতে পারছি আইসি টাইটেল টুর্নামেন্ট কে জিততে চলেছে, স্যার জেউসো ভার্সেস ব্রন ব্রেকার রাইভালরি হবে কিছু দিন পর, তো মোস্ট প্রবাবলি ব্যাড ব্লাডে ম্যাচও হবে, দেখা যাক এবার। দেন আমরা ব্রনসন রিডের ম্যাচ দেখি মিজের সাথে, নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, এবং অ্যাডাম পিয়ার্স মিসকে জিজ্ঞেস করেছে তুমি এই ম্যাচটা কি চাও, মানে ব্যাক স্টেজে, আর মিস বলে যে কেউ চায় না ব্রনসন রিডের সাথে খেলতে, আমিও চাই না, বাট আমাকে খেলতে হবে, কারণ ও আর্ট্রুথকে ক্ষতি করেছে, আর্ট্রুথ আমার একমাত্র বন্ধু, আর আমার বন্ধুর ক্ষতি করেছে বলে আমি খেলতে না চাইলেও আমাকে খেলতে হয়, বিকজ আই হ্যাভ টু ডিস্ট্রয় ব্রনসন রিড, এরকম কিছু একটা ডায়ালগ দেয় মিস। তো ম্যাচ হয়, আর ম্যাচটা আমার বেশ ভালো লেগেছে, লাইক নো ডিসকোয়ালিফিকেশান ম্যাচে যা যা হওয়ার দরকার সব ছিল, চেয়ার, টেবিল, ডাস্টবিন, কেন্ডো স্টিক, আর মিসকে বেশ একদম উইক দেখানো হয়নি, মিসকে বেশ ঠিকঠাক দেখানো হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্রনসন রিড ম্যাচটা জিতে যায় সুনামি দিয়ে, সুনামি দেয়, আর মিসের পিন হয়ে যায় 1, 2, 3। তো তারপর ব্রনসন রিড আরেকটা সুনামি দিতে গেছিলো, কারণ ব্রনসন রিডের ক্যারেক্টারটাই ওরকম যে ও একটাতে খুশি হয় না, ও ম্যাচ শেষের পরও সুনামি দেবে, তো আরেকটা সুনামি দিতে চাই, তো ব্রন স্ট্রোম্যান রিটার্ন করে, ব্রন স্ট্রোম্যান রিটার্ন করা, ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডের মধ্যে একটা ফেস অফ হয়। সো নেক্সট রাইভালরি আমরা দেখবো ব্রনসন রিড ভার্সেস ব্রন স্ট্রোম্যান, ইন্টারেস্টিং, দুজনের ফিগার অনুযায়ী ইন্টারেস্টিং আছে। যাই হোক, এবার একটা কথা বলি যে ব্যাক স্টেজে আমরা বিভিন্ন সেগমেন্ট দেখি, তাতে ডমিনিক একটা সেগমেন্টে বলে যে আমি ডেমিয়ানকে চ্যালেঞ্জ করছি, কারণ আমি আসি আগের ডমিনিক নই, আমি আর ভয় পাই না ডেমিয়ানকে, আমি ডেমিয়ানকে চ্যালেঞ্জ করছি 1-on-1 ম্যাচ, আর ব্যাশিন পারলে না আমি আর লিভ দেখিয়ে দেবো যে আমরা হচ্ছি ডমিনেন্ট কাপেল। মানে আমি এটা দেখে ভাবছি যে ডমিনিকের এত সাহস, লাইক ডেমিয়ানকে চ্যালেঞ্জ করছে 1-on-1 ম্যাচ, এটা বেশি হয়ে যাচ্ছে না? আর ডেমিয়ান আর রিয়া তার উত্তরের সেগমেন্টে বলে যে, রিয়া বলে যে ডমিনিককে আমরা দুজন প্রোটেক্ট করতাম, বাট এবার প্রোটেকশন চলে গেছে, এবার ডমিনিক বুঝতে পারবে যে ও কত বড় ভুল করেছে। তো যখন ম্যাচটা শুরু হওয়ার কথা, তো ম্যাচ তো শুরু হয়নি, বেসিক্যালি ট্র্যাপ ছিল, আর সেই ট্র্যাপে পাও দিয়ে দিল ডেমিয়ান আর মামি। তো ডেমিয়ানকে অ্যাটাক শুরু করে দেয় জাজমেন্টের বাকি মেম্বাররা, ডমিনিক বাদে। তো জেডি ভাই মার খায়, বেলার মার খায়, আর কার্লিতোও মার খায়। তারপর ডমিনিকও একটু মার খেয়ে যায়, লাইক রিয়ার কাছে হেডবাট খেয়ে যায়, আর ডেমিয়ানের কাছে ঘুষি খাসা খেয়ে যায়। বাট অ্যাট দ্য এন্ড মোমেন্টে যখন ডমিনিককে রিয়া রিপ্লি টেবিলে রিপটাইট দিতে গেছিলো, লাইক অ্যানাউন্স টেবিলে রিয়া রিপ্লি রিপটাইট দিতে যাবে ডমিনিককে, সঙ্গে সঙ্গে লিভ মর্গান আসে পেছন দিয়ে চেয়ার দিয়ে অ্যাটাক করে রিয়াকে, আর রিয়া পুরো ওখানেই আউট হয়ে যায়, চেয়ার দিয়ে অ্যাটাক করে। তারপর রিয়ার কিছু করতে পারেনি, যা করে লিভ মর্গানই করেছে, রিয়াকে খুব পিটিয়েছে, লাইক রিয়ার ইনজিওর্ড এলবোতে প্রচুর অ্যাটাক করেছে, লাইক স্টিল স্টেপে দুবার মারছে, কর্নারে ঠেলে দিচ্ছে, কি না কি করছে, ঠিক আছে। আর ওদিকে ডেমিয়ানকে সবাই মিলে ধরে বলছে দেখ কী অবস্থা করছি তোর বান্ধবীর, দেখ। সো একদম মানে দারুণ সেগমেন্ট আমি বলবো, কারণ জাজমেন্ট ডেকে স্ট্রং দেখানো দরকার, নিউ জাজমেন্ট ডেকে, লাইক দুজনের কাছে মার খেয়ে যাচ্ছে, খুবই বাজে দেখা এই জিনিসটা। তো ফাইনালি আজকে জাজমেন্ট ডেকে স্ট্রং দেখালো, আর ভিশিয়াসও দেখালো নিউ জাজমেন্ট ডেকে। যাই হোক, তারপর ডেমিয়ানও মার খেয়ে গেল সবার কাছে, বেলারের কাছ থেকে কুডিগ্রা খেলো ডেমিয়ান ভাই, লিভ মর্গানের কাছ থেকে মামি অবলিভিয়ান খেলো, ঠিক আছে। অ্যান্ড ডমিনিক লাস্টে শেষ করলো ডেমিয়ানকে ফ্রগ স্প্ল্যাশ দিয়ে, এবং তারপর সবাই সেলিব্রেট করতে থাকলো। এই যে জিনিসটা করেছেন, আমার কেন জানি না মনে হচ্ছে এটা ফিন বেলারের থেকে বেশি বেনিফিট করছে ডমিনিক মিস্তেরিওকে, কারণ ফিন বেলারকে তো মনেই হচ্ছে না যে এ হচ্ছে মাস্টার মাইন্ড এই দুটো কাজের, মানে রিয়া আর ডেমিয়ানকে বার করার মাস্টার মাইন্ড যে ফিন, সেটা দেখে আমার মনে হচ্ছে না, যেমন মনে হচ্ছে ডমিনিক আর লিভ এই দুজনই উঠে আসছে, আর মোস্ট প্রবাবলি এই দুজনই হয়তো সবচেয়ে পপুলার স্টার হবে এই রাইভালরি থেকে, লাইক জাজমেন্টের সাইড থেকে। ডেমিয়ান আর মামি তো অলরেডি হয়ে গেছে। যাই হোক, স্ট্রং সেগমেন্ট, ভালো লাগলো। তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখলাম, ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ, টাইটেল ম্যাচ ছিল, উমেন ট্যাগ টাইটেল ম্যাচ। বেশি কিছু বলবো না ম্যাচটা, কারণ ম্যাচটা আমি অতটা মনোযোগ দিয়ে দেখিনি, বাট ফিনিশটা ভালো ছিল, ফিনিশটা বেশ দারুণ ছিল। তো ফিনিশে
আমরা দেখি যে আলবা ফায়ার একটা টপরপ মুভ দেয়, যেটা ওদের ট্যাগ টিম ফিনিশার আলবা আর আয়লার, সেটা সায়নার ওপর দেয় যখন সায়না কাইরিকে কিরাফুদা ক্লাস দিয়েছিল। তো ভিজুয়ালটা খুব ভালো। তো এই ভিজুয়ালের সাহায্যে বা এই মুভের সাহায্যে আলবা আর আয়লা রিটেন করে নেয় টাইটেল, উমেন ট্যাগ টাইটেল রিটেন করে নেয় আলবা আর আয়লা। ঠিক ডিসিশন, কারণ আমার আয়লাকে ভালো লাগে, কোয়াইট অনেস্ট আমার আয়লাকে ভালো লাগে, দেখতে ভালো, ওই জন্যই বললাম যে ঠিক আছে, একদম রাইট ডিসিশন, এরা চ্যাম্পিয়ন আছে, ঠিক আছে। মেন ইভেন্টের কথা বলি, লুডভিক আর র্যান্ডি। লুডভিক হচ্ছে ফিউচার, কিছু করার নেই। লুডভিকের সেই ফিগার রয়েছে, সেই লুকস রয়েছে, সেই স্কিল রয়েছে। যাই হোক, লুডভিক আর র্যান্ডির ম্যাচ তো বেশ ভালোই হয়, আমার তো বেশ ভালো লাগলো। মেন ইভেন্ট বর্দি বটে। গুন্থারও এসেছিলো লুডভিককে সাপোর্ট দিতে, বাট কোনো লাভ হয়নি। লাস্টে একটা আর কেউ খেয়ে যায় লুডভিক আউট অফ নো ওয়্যার। এটা তো র্যান্ডির পাওয়ার, যখন তখন আর কেউ দিতে পারে। তো র্যান্ডি দুম করে একটা আর কেউ দিয়ে দেয় লুডভিককে, 1 2 3 হয়ে যায়। র্যান্ডি ওটার ম্যাচটা জিতে যায় লুডভিককে পিন দিয়ে, এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর র্যান্ডি আর গুন্থারের মধ্যে একটা ব্রল হয়, এবং যে ব্রল শেষ হয় র্যান্ডি গুন্থারকে আর কেউ দিয়ে, র্যান্ডি গুন্থারকে আর কেউ দিয়েছে একদম লাস্টে। এটা টিভিতে দেখায়নি, বাট র্যান্ডি গুন্থারকে একটা আর কেউ দিয়েছে, এবং এখানে শেষ হয়ে যায়, মানে এই সপ্তাহের এখানে শেষ হয়ে যায়, যেখানে র্যান্ডি স্ট্যান্ড টল করছে। তো আমি বলবো যে ভালোই এপিসোড, আমার তো বেশ ভালোই লেগেছে রটা। আর আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না। নোটিফিকেশান বোতামে ক্লিক করলে সময় মতো ভিডিওর আপডেট পাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক। নমস্কার।